আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়া নাবুদু ওয়া ইয়া নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদা ইয়াউদুহু হিফযুহুমা আলিyyুল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা'উ তানজুল মুলকা মিম্মান মান তাশা'উ তু'জ্জু মান তাশা'উ তুযিল্লু মান তাশা'উ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি তুলিজুন নাহারি ফিল লাইলি তুখরিজুল হায়া মিনাল মাউতি তুখরিজুল মাউতি মিনাল হায়া তারযাকু মান তাশা'উ বিগাইরি হিসাব। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাকানা মুহাম্মাদান আহাবাদিহিম আদিম লিযালিকা ওয়া আলিকার রাসূলিল্লাহি খাতিমুন নাবিয়্যিন কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মায়া বেনার কুলের মাঝে আসিয়াছেন মুহাম্মদ, আমরা যেন হাসরের দিন হতে পারি তার উম্মত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লালা শারাফা আল্লাহু আফা আম্মা সালাফা মিন উম্মতিহি। লালা শারাফা আল্লাহু আফা আম্মা সালাফা মিন উম্মতিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসকান নাসাবি আলাল হাসাবি কুল্লুল আরাবি ফি কিতবাতিহি। আসকান নাসাবি আলাল হাসাবি কুল্লুল আরাবি ফি কিতবাতিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত আশিকে রাসূল উপস্থিতি, ভক্তবৃন্দ, এলাকাবাসী, আমার শাশুড়ি এবং আত্মীয় স্বজন, আমার চাচা কাকা যারা আছেন, চাচাতো ভাই যারা আছেন, দূর দূরান্ত হতে আগত যারা আসছেন, ভক্তবৃন্দ, আশিকান জাকিরান, ফুফু খালা থেকে শুরু করে সমাজবাসী, গ্রামবাসী, এলাকাবাসী, দর্শকবৃন্দ যারা আসছেন, কৃপা করে দয়া করে এই অনুষ্ঠানে আসছেন, প্রত্যেককেই আমি সর্বপ্রথম একটা
কথা আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করবো যে আমরা প্রত্যেকে উপস্থিত হতে পেরেছি এবং এখানে আল্লাহর অস্তিত্ব এবং গুণগান নিয়ে কিছু দু একটা কথা বলবো এবং তার উদ্দেশ্যে আমরা তার রাসূলের উদ্দেশ্যে আমরা মিলাদ করছি। এই জন্য যে আমরা উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমরা শুকরিয়া আদায় করার জন্য আল্লাহকে সর্বপ্রথম জানাচ্ছি, বলেন আলহামদুলিল্লাহ। এটা ভোকালটা একটু বাদে, এটা হলো এমন একটা জিনিস, এমন একটা জগৎ, আমাদেরকে আল্লাহ স্পষ্ট বলছেন ওমা খালাকতুল জিন আল ইনসানা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমাকে ডাকার জন্য এবং আমার ইবাদত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে নয়। তাকে তার ইবাদত করেছিল কে? জিনেরা লক্ষ লক্ষ বছর তার ইবাদত করেছিল এবং তার ইবাদত 9.5 লক্ষ বছর সেখানে কিন্তু যিনি শয়তান হয়েছেন আজাজিল, তিনি কিন্তু ইবাদত করেছিলেন, কিন্তু তারপরে সে ইবাদতে কিন্তু আল্লাহর মন ভরেছিল না। বিধায়ী উনি কি করেছিলেন? উনি স্পষ্ট তিনি তার ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, কি বলেছিলেন? যে তোমরা আমার পাশের সামনে আসো, তোমার সাথে আমাদের কথা আছে। স্পষ্ট ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই যে আল্লাহ যে তার নবীর উপরে দোষটা পেশ করছেন, কেন করলেন? এর পিছনে অনেকটা কারণ আছে। আমরা কিন্তু ইবাদত করি আল্লাহর কাছে, আল্লাহকে ডাকি, কিন্তু আল্লাহও কিন্তু আরেকজনকে ডাকে। এই যে আমরা মিলাদটা করছি, কেন করছি? এর পিছনে আমি শুধু একটা দুটো টপিক দিই, আমি শেষ করব। আল্লাহ সর্বপ্রথম বললেন ফেরেশতাদেরকে ডেকে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একজন খলিফা নিযুক্ত করব। কেন নিযুক্ত করব? যে তোমাদের ইবাদতে আমার মন ভরেনি। ওয়ালিস কালা রাব্বুকালিল মালাইকাতিহি, তিনি ডেকে বললেন, হে ফেরেশতারা তোমরা শুনো, ইন্নী খালিকুম বাসারুম মিন সালসালিন মা'আল মাসনুন, আমি আগুন, পানি, বাতাস, মাটি, কুদরতি নূর, এই 5টি কল ভূভূ সে প্রকৃতি আকবা, এই 10টি, এই 5টি হলো আদেশমূলক আর 5টি হলো সৃষ্টিমূলক। এই 10টি সিজ দিয়ে আমি আদমকে সৃষ্টি করবো। আয়াতে বললেন হিজরের কিন্তু 28 নম্বর, এবং পরে আয়াতে আল্লাহ বললেন ফাইজা সাকু নাফাতু ফি মিরি ফাকাল্লাহু সাজিদিন, আমি যখন রূহটাকে আবারও মুক্ত করে ঢুকে দিব, হে ফেরেশতারা তখন তোমরা কিন্তু আল্লাহকে সিজদা করবে। তখন কিন্তু তারা সিজদা করেছিলেন। একজন সিজদা করেননি বিধায়ী কি হয়েছে? সে শয়তান, পরবর্তী অভিশপ্ত এবং বিতাড়িত হয়ে এই পৃথিবীতে নিয়ে এসেছেন। যে কারণে আমরা কিন্তু কি করি? সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত পাঠ করে দিই। কি আয়াতটা সবাই জানেন অবশ্যই, তাই না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ হে আল্লাহ অভিশপ্ত এবং বিতাড়িত। কেন অভিশপ্ত হয়েছিলেন আপনারাই জানেন, কেন বিতাড়িত হয়েছিলেন এটা আপনারাও জানেন। অভিশপ্ত এবং বিতাড়িত এবং প্রতারিত ওই শয়তান হতে এবং তার প্ররোচনা হতে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। তাহলে আল্লাহ আমাকে কি বললেন? আদম বানাইলেন বড় আশা করে। আপনি সূরা হিজরের 28-27 নম্বর আয়াতটা স্পষ্ট পড়ে দেখবেন, বাম পাশে ঠিক এইভাবেই লেখা আছে যে আল্লাহ নিজে খুশি হয়ে ফেরেশতা এবং জিনদের ইবাদতে খুশি হতে পারেননি বিধায় উনি আদমকে বড় আশা করে সৃষ্টি করেছেন, তাকে ডাকবে, তাকে ভালোবাসবে, তাকে ক্ষুধা মিটাবে। এই জন্যই ইশকের প্রেম এবং মহব্বতের জ্বালা দিয়ে, যন্ত্রণা দিয়ে প্রেম মহব্বত সৃষ্টি করে একে অপরের সাথে ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য এই ভালোবাসা দিয়ে আল্লাহ বলছেন আমাকে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডাকো তুমি সালাতের মাধ্যমে, ডাকো তুমি ফাকিমুস সালাত ওয়া আতু যাকাতা, যাকাত দিয়ে তুমি সালাতকে স্টার্ট করো এবং তুমি আমাকে শুধু ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ। ডাকতে ডাকতে যখন শুরু করেছিলেন এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জগতে, তখন কিন্তু আল্লাহ উত্তর দিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই দৃষ্টিতে আমাদের উচিত আল্লাহকে ডাকা, আমাদের উচিত সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকা। কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ সূরা বাকারা 151 আয়াতের মধ্যে বলছেন ওয়া মা আরসালাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের 7 নম্বর আয়াতে বলছেন হে মুহাম্মদ আপনাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি রহমত স্বরূপ হিসাবে। আবার সূরা বাকারা 151 এর মধ্যে উনি বলছেন আমা আরসালনা ফিকুম রাসূলুন মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি, অর্থাৎ উনি বললেন তোমাদের মধ্য থেকে আমি একজন রাসূল প্রেরণ করেছি, নিয়োগ করেছি, ওয়ায়ু যাকিকুম, এবং তোমাদেরকে সে কি করবে? পবিত্র করবে। তাহলে বোঝা গেল যে কিভাবে পবিত্র করবে? আমার আয়াত পাঠ করবে এবং তোমাদেরকে পবিত্র করবে। ওয়ায়ু আল্লিমুকুমুল, এবং তোমাদের জ্ঞান দান করবে। ওয়ায়ু আল্লিমুকুমুল, এবং ওয়ালা কিতাবুল হিকমাত, কিতাবের তত্ত্ব জ্ঞান এবং কঠিন এবং মারিফতের জ্ঞান, তরিকতের জ্ঞান, হাকিকতের জ্ঞান, ওয়াহিদাতের জ্ঞান এবং ওয়াজবাগ আলাইহিম নিয়ামাহু জাহিরাতুল বাতিনান, এবং বাতিনি জ্ঞান এবং প্রকাশ্য জ্ঞান তিনি দান করবেন। তখন
কখন করবেন? পবিত্র করার পর। সেই দৃষ্টিতে তাহলে দেখা গেল যে তার পরের আয়াতে আবার উনি বলছেন, পরের আয়াতে বলছেন কি বলছেন, তারপর 53 নম্বর আয়াতে উনি বলছেন, স্পষ্ট বলছেন, ইন্নাল্লাযিনা আমানুস্তাইন, তুমি কি আমার কাছে কিছু চাও? হে বান্দা, যদি কিছু চাও তাহলে তুমি বিসুরি ওয়াস সালাতি, তুমি ধৈর্য করো এবং তুমি সালাত কায়েম করো। সালাতের মধ্য দিয়ে, নামাজের মধ্য দিয়ে অবশ্যই তুমি আমাকে লাভ করতে পারবে। কেননা যদি তোমার ধৈর্য থাকে, সে ধৈর্যের মধ্যে যদি তুমি আমার প্রেম, দেশকে, মহব্বতের সেই জ্বালা যন্ত্রণা তুমি অনুভব করে এবং জাগতিক বস্তু জগতের সকল কিছু কাম, ক্রোধ, লোভ, মহব্বত, প্রাচুর্য সকল কিছু ত্যাগ করে খান্নাত দাজ্জালকে দূরে সরিয়ে দিয়ে যদি তুমি ঊর্ধ্ব একটা জগতে গিয়ে যদি তুমি আমাকে ডাকতে পারো সালাতের মাধ্যমে, তাহাজ্জুদ নফল নামাজের মাধ্যমে যদি তুমি আমাকে ডাকতে পারো, তুমি ডাকতে পারলেই অবশ্যই তোমাদের ধৈর্যের সৃষ্টি হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওই ধৈর্যশীলের সাথে আমি থাকি এবং এই যে আমার সোবাতে বাতাউলিয়া বেদরা সাজের দোয়াতে বেরিয়া এবং ওই ব্যক্তির সাথে তুমি সঙ্গ নাও, ওই ব্যক্তির সঙ্গ নাও মানে আমার সাথে সঙ্গ না, এবং তার সাথে কথা বলা মানে আমার সাথেই কথা বলা। সেই দৃষ্টিতে যারা এসেছেন, আমি তো অল্প সময়, তো এই জন্য একটু ঘন কথা বললাম, স্বল্প সময়ের মধ্যে একটু মর্মান্তিক মানে কিছু কথা বললাম এই সময়টুকুর মধ্যেই। যাই হোক, এখন আমরা যতটুকুই বলেছি একটু বোঝার চেষ্টা করবেন। আবারও আমরা বলি, জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণ আগে আমরা এখানে এশার নামাজ আদায় করেছি। যারা আমার সাথে এখানে নামাজ আদায় করেছে তারা একটু বুকের মধ্যে হাত দিয়ে একটু চিন্তা করে দেখেন, আপনাদের কাছে একটা এমন একটা চিন্তা চেতনা তৈরি হয়ে গেছে যে না, আর না হলেও আল্লাহকে একটু স্মরণ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, ঠিক না? কতটা কিন্তু 100%, এবং ভিতরটা কিন্তু একটা প্রশান্তি আসছে। এই জন্য আল্লাহ কোরআনের সূরা হিজরের 26 থেকে 30 নম্বর আয়াতে স্পষ্ট বলছেন, ইয়াতুন নাফসুন মিতু বাইনাতু জিলা রাব্বিকি, হে প্রশান্ত আত্মা, আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমাকে কিন্তু ফিরে আসতে হবে আমার কাছে। যেহেতু পাঠিয়েছি, ফিরে আসতে হবে, রাজে তো মা দিয়ে হাসি মুখে আসতে হবে, কিন্তু কালো মুখ করে নয়, এটা কিন্তু বুঝে নিতে হবে। হাসতে হাসতে আমার কাছে ফিরে আসতে হবে, রাজে তো মা দিয়ে ভাত তুলে বাদি, আবার দাসত্ব করতে হবে, ওয়াত খুলি জান্নাতি শেষ 30 আয়াতে বলছে, তবে কিন্তু তুমি বেহেশত লাভ করবে। এখন দাসত্ব করতে গেলে অবশ্যই আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর 5 ওয়াক্ত সালাত এটা অবশ্যই আমাদের কায়েম করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, ইসলামের বিধিবিধান মানতে হবে। বিধিবিধান মানে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি নফল নামাজ পড়েন, আপনি গুরু ভজনা করেন, সমস্যা নেই। আপনি মসজিদে ভজনা করেন, রাসূলকে চিনেন, আল্লাহকে চেনার চেষ্টা করেন, কিন্তু যে নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু মিছিল ছিল, হে মুসলমান, ইসলামের বিধান ঠিক রেখে চলো সমাজের কল্যাণ। অতএব সমাজের কল্যাণটা এটা কিন্তু একটা শান্তি, আর যেখানে শান্তি নাই সেখানে কিন্তু ইসলাম নেই। এই কথা কিন্তু বুঝতে হবে, যেখানে শান্তি নেই এখানে ইসলাম নাই। আমরা এখানে সালাত আদায় করছি বটে, কিন্তু ভিতরটা কিন্তু একটা প্রশান্তিতে ভরে গেছে। এই প্রশান্তি যে ভরে গেছে, কোথায় ভরে গেছে? একটা আত্মার মধ্যে একটা ছোঁয়া লেগেছে। কিসের ছোঁয়া লেগেছে? আল্লাহর ইশকের প্রেমের একটা ছোঁয়া লেগেছে। যে ছোঁয়াটার কথাই আল্লাহ ওই সূরা ফজরে বলছেন, ইয়া তুম নাফসুন মিতু বাইতুর জিলা রাব্বিকি রাদিকা মাতিয়া আতমে ওয়া তুমি জান্নাত।
জান্নাত পেতে হলে অবশ্যই এই সালাতের মধ্য দিয়ে আল্লাহকে লাভ করা যাবে, এবং নফল ইবাদতের মধ্য দিয়ে আল্লাহকে লাভ করা যাবে, এবং দাসত্বের মধ্য দিয়ে আল্লাহকে লাভ করতে হবে। তাই আমি সবাইকে আহ্বান করবো, আমার ভক্তবৃন্দদের আমি সবসময় বলে থাকি, আমি কিন্তু সালাত কায়েম করি, আমি নামাজ পড়ি না, তবে সালাত কায়েম করি, কায়েম করার চেষ্টা করতে হবে। কারণ নামাজ পড়ার কথা আল্লাহ কোরআনে ওভাবে বলেন নাই, সালাত কায়েম করার কথা বলেছেন। কায়েম করতে গেলে ভাগিবুল সালাত ওয়া আতুজ যাকাত, যাকাতটা দিয়ে স্ট্যান্ড করতে হবে। কিভাবে? সালাতটা অবশ্যই করতে হবে, এবং স্পষ্ট বলছেন সূরা হাজর 78 আয়াতে বলছেন ভাগিবুল সালাত ওয়া আতুজ যাকাত, তুমি যাকাত দিয়ে সালাতকে তুমি স্ট্যান্ড করো, প্রতিষ্ঠিত করো। আর সৌফিল লাগি তোমাকে ধরো, হ্যাঁ মাওলাকু, আমি তোমার উত্তম অভিভাবক, আনিমাল মাওলা ওয়া আনিমাল নাসির, উত্তম গার্জেনও বটে, অভিভাবক বটে, বন্ধুও বটে। সেই দৃষ্টিতে অবশ্যই সালাত আপনি যদি রাত্রে যদি তরিকত করে থাকেন, গুরুর হাতে হাতে থাকেন, গভীর রাত্রে যদি আপনি একা ঘরে বসে সারাদিন আপনি কাজে ফাঁকে আপনি সালাত যতটুকু কায়েম করছেন, ফরজ আদায় করলেন, ফরজ আদায় না করলে তো আর নফল তার উপরে বর্তায় না। আপনি যদি রাত্রে নফল ইবাদতে আপনি বসেন, আপনি দেখবেন আপনার অন্তর মধ্যে একটা প্রশান্তির সৃষ্টি হয়ে গেছে, অন্তর মধ্যে এমন একটা প্রশান্তির সৃষ্টি হয়ে গেছে যে সারা রাত আপনি যখন কি আপাতত 2 ঘন্টা 1 ঘন্টা আপনি একা একা যখন ডাকতে থাকবেন, তখন অবশ্যই দেখবেন আপনার মধ্যে একটা প্রশান্তির আত্মা, এবং আত্মাটা কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেছে। পরের দিন যে হাঁটবেন, রাস্তায় মানুষের সাথে কথা বলবেন, দেখবেন নিজের মধ্যে একটা প্রিয়ময়ী ভাব সৃষ্টি হয়ে গেছে, যদি আপনার সেই ইবাদত আল্লাহ কবুল করে থাকে। সেই দৃষ্টিতে আপনারা সবাই চেষ্টা করবেন। আমার পক্ষ থেকে আমি অনুরোধ করছি আমার ভক্তবৃন্দ, আশিকান জাকিরান যারা আছে, আমরা এখন এখানে যারা আছি উপস্থিত আছি, যেহেতু আমাদের খাওয়ার দাওয়ার একটু সময় হয়ে গেছে, আমরা এবং সামনে একটু বাউল গান আছে, আমি সবাইকে দাওয়াত দিচ্ছি, তোমারকের দাওয়াত সবাইকে দিচ্ছি। আমরা তৎসঙ্গে আমরা এখানে যেহেতু হুজুর অত হাজির, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হুজুর, ওনার উপরে কোনো হুজুর নাই, ওনার উপরে কোনো হুজুর নাই। সেই দৃষ্টিতে আমি মনে করি সেই হুজুরকে আমরা ধ্যানে মেডিটেশনের মাধ্যমে তাকে সামনে করে নিয়ে আমরা অবশ্যই তার সামনে একটু দাঁড়িয়ে যাবো, দাঁড়িয়ে আমরা একটু ক্যাম্প করে এটা শেষ দেবো। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী গো তুমি যে নূরের পয়দা, সে নূরে সারা জাহান পয়দা, তুমি নূর গলার মালা, তুমি আশিকের মনের আইনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালা আল বদরু আলাইকা মিন সানিয়াতিল ওয়াদাই, আজবা শুকরু আলাইনা ওয়াদাই ওয়ালিল্লাহ ওয়াদাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আনতা নূরুন শামসুন বদরুন, আনতা নূরুন ফাওয়াকা নূরি, আনতা একসেরু আগালি, আনতা মিসবাহু সুদুরি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা,
রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ الهدى بكماله كشف الرجى بجماله أشرف جميع خصاله صلوا عليه وآله بلغ الهدى بكماله كشف الرجى بجماله أشرف جميع خصاله صلوا عليه وآله الحمد لله সকল প্রশংসা আল্লাহর জন্য। আসলে আমরা যত ইবাদত করে থাকি, যত টাকাটাকি করে থাকি না কেন, আমরা কিন্তু একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ঢোকাতে পারবে, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্যই, আল্লাহকে আমরা আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু আল্লাহকে ডেকে থাকি। কিন্তু আল্লাহ কি কারো টাকার দরকার আছে? আল্লাহ কি কারো ইবাদত করার দরকার আছে? দেখেন, আল্লাহ কিন্তু ইবাদত করে কিনা জানি না, তবে আল্লাহ কিন্তু একজনকে ডাকে। আল্লাহ কিন্তু একজনকে স্মরণ করে। তা কোরআনের সূরা আযাবের 56 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যু, হে বিশ্বাসী মুমিনগণ, আমার নবীর উপরে আমি সব সময় আমার ফেরেশতাদ্বয় সহ সারাক্ষণ দরুদ এবং সালাম পেশ করতেছি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী মুমিনগণ, ইয়া আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ওইরকম আমার চাইতে উত্তম রূপে, অভিভাবক রূপে তোমরা সুন্দর করে তার উপরে দরুদ এবং সালাম পেশ করো, যে তুমি তাসলিমা ব্যবহার করছেন, বলেন সুবহানাল্লাহ। সেই দৃষ্টিতে আমরা আল্লাহরে ডাকি, আর আল্লাহ কারে ডাকছে? তার হাবিব রে উনি ডেকেছেন কিসের মাধ্যমে? দরুদ এবং সালামের মাধ্যমে। কত বড় কথা! আমরা আল্লাহকে সকলে পৃথিবীর কুল কানাতে হাজার মাখলুকাত, কোটি কোটি মাখলুকাত শুধু তারই ডেকে থাকি, আর উনি ডেকেছেন তার হাবিবকে, স্মরণ করেছেন। সূরা আযাব 56 নম্বর আয়াত, স্পষ্ট কোরআন। সেই দৃষ্টিতে নবীর দরুদ এবং সালাম, এই যে আমরা উপস্থিত হতে পেরেছি, সকলে নবীর উপরে দরুদ সালাম পেশ করতে পেরেছি, যিনি কুল কানাতের মালিক, যিনি বিশ্ব জগতের, যিনি যাকে সৃষ্টি করলে লাউলা কালামা খালাকতু আফলাক, চন্দ্র গ্রহ নক্ষত্র পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশা নামদার বলা হয়, বিশ্বের কুল কায়নাতের মালিক যিনি, যিনি সুপারিশকারী, এবং যিনি এই পৃথিবীতে এসেছেন বলেই ওয়া আরসালাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, সূরা আম্বিয়া 7 নম্বর আল্লাহ বলছেন যে হে মুহাম্মদ, আপনাকে শুধু আমি পৃথিবীতে রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই জন্যই আমরা যে আখিরি উম্মত এবং আখিরি নবীর উম্মত হতে পেরেছি, এর যে তো বড় ভাগ্য আর কপাল ময়, পৃথিবীতে আর কোনো নবী বের বেড়ায় হয়নি। এই জন্য আমাদের কপাল ভালো আমি মনে করি। সেই দৃষ্টিতে নবীর রিসালাতকে এবং নবীকে, তারা হলে বাইতকে অবশ্যই ভালোবাসতে হবে। নবীর সেই সুন্নাত গুলাকে, সুন্নাত ওয়াল জামাত যেটাকে বলা হয় সুন্নাত, সেটা কে আমাদেরকে বুঝতে হবে। নবীর সুন্নাত আসল মূলত রহস্যটা কি, সুন্নাত কাকে বলেছেন, সুন্নাতটা কি, কোরআন কে বলেছেন, এটা মসজিদের মাধ্যমে, হক্কানি আলেমের মাধ্যমে জেনে নিতে হবে এবং নবী রাসূলকে ভালোবাসতে হবে। এই জন্য কোরআনে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম, হে মুহাম্মদ আপনি বলুন আপনার উম্মতদেরকে, তুবিনাল্লাকা ফাতাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইয়াগফিরুল্লাহু, হে মুহাম্মদ আপনি বলুন আপনার উম্মতদেরকে, যদি আমি আল্লাহ কোরআন পেতে চাই, দেখতে চাই, সেজন্য আগে আপনাকে ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের 31 আয়াত স্পষ্ট। সেই দৃষ্টিতে আসুন আমরা সবাই পাঁচওয়াক্ত সালাতের মধ্য দিয়ে, নামাজ রোজা হজ যাকাত কলমের মধ্য দিয়ে, হালাল হারাম আমরা যেন সুদ না খাই, এতেবার হক সুদ নষ্ট করি, আমরা যেন সাবধান থাকি, আমরা যেন মিথ্যা কথা না বলি, চোখে যেন কুদর্শ না করি, আমরা যেন হাতে পরে জিনিস না ধরি, আমরা যেন ক্ষেতের আতাল বড় না করি, আমরা যেন মানুষের জায়গা দখল না করি, সুদ ঘুষ না খাই, মুখ দিয়ে যেন মিথ্যা কথা না বলি, আহেন আমরা নিজেরা পবিত্র হয়ে নেই। আফলামান যাক্কাহা, সূরা শামসের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি আগে পবিত্র পরিশুদ্ধ হও, ওয়া খাবা ওয়া
ফাকাত খাবা মান তাশা। পরে আয়াত আল্লাহ বলছে যদি পবিত্র না হতে পারো তা হতে মাথা পর্যন্ত আমি আল্লাহ তোমার ডাকে সারা জীবনেও সারা দিব না। বলে সুবহানাল্লাহ। সেই দৃষ্টিতে আমি মনে করি অবশ্যই আমাদের এই পবিত্রতা অর্জন করি আমাদেরকে সালাতে ঢুকতে হবে, নামাজে ঢুকতে হবে, আল্লাহর বিধিবিধানে ঢুকতে হবে। যথেষ্ট আমি অল্প কথায় আমার মনে হয় যথেষ্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যাই হোক, সেই দৃষ্টিতে এখন আমরা মোনাজাত শেষ দেবো, যেহেতু সময় বেশি হয়ে গেছে। যারা উপস্থিত আছে তারা তবরক আপনাদের জন্য আমরা ব্যবস্থা করেছি। আপনারা যে আমাদের কাছে এসেছেন, আমার ডাকে আপনারা উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আমার দরবারে এবং আমার লাখো পরিবার দরবারে উছিলা করে আমি সেই মহান আল্লাহ সৃষ্টিকর্তার কাছে আমি হাজারো শুকরিয়া জানাচ্ছি। বলেন আলহামদুলিল্লাহ। একটু ছোট্ট মোনাজাত করে এখন আমি বিদায় করব। অনেকের আশা ছিল যে আপনি 2 ঘন্টা ওয়াজ করবেন, অনেকে রিকোয়েস্ট করছিল, প্রশ্ন রেখেছিল, চিঠি কাগজে লিখেছিল এই কথার আলোচনা করবেন, এই টপিকের আলোচনা করবেন, 2 ঘন্টা কথা বলবেন, আমরা শুনতে আসছি, কিন্তু আসলে সম্ভব না। আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম, সময় কম, এই দেশে পরীক্ষার্থী আছে, অনেক লেখাপড়া করতেছে, এই জন্যই আমরা ম্যাগও দিচ্ছি না। ছোট্ট করে এখানে মিলাদটা শেষ করলাম, কিছু কথা না বললেই নয়, বললাম। ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন, ধৈর্যের বিচ্যুতি যদি কারো ঘটে থাকে এর জন্য আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাদের কাছে অনুরোধ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন মিলাদটা পরে আমি পড়লাম, এখন ছোট্ট করে একটু মোনাজাত করতেছি। যারা আছেন সকলে একটু মোনাজাতটা ধরুন, খুব ছোট্ট একটু মোনাজাত করবেন। সবাই আসুন তোমরা, আল্লাহু আমিন। ربنا ظلمنا أنفسنا ولم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ربنا ظلمنا أنفسنا ولم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হে আল্লাহ, আমরা নিজের প্রতি নিজেই জুলুম করেছি। কত বড় কথা! আমরা নিজের প্রতি নিজে জুলুম করেছি, অত্যাচার করেছি, না বুঝে আপনাকে ভালোবাসতে পারিনি, আপনাকে ডাকতে পারিনি। হে আল্লাহ, আপনি আমাদেরকে রক্ষা করুন এবং আপনি আমাদেরকে ক্ষমা করুন। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা আর রক্ষা পাবো না। হে রহমাতুল আলামিন, একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উসিলা করে হে দয়াময় অদৃশ্যমান শক্তি, আমরা আজকে যে মিলাদের মধ্যে কিয়ামের মধ্য দিয়ে আমরা হে আল্লাহ তোমার সেই কিতাব পবিত্র কুরআনুল আজিম, কোরআনের পক্ষ হতে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান পক্ষ হতে যতটুকু আলোচনা করার তৌফিক তুমি দিয়েছো আল্লাহ, ঠিক ততটুকুই করেছি। এর বেশি ক্ষমতা আমার নেই, আয়ত্ত করতে পারি নাই। অতটুকুই আল্লাহ তুমি দয়া করে মায়া করে তোমার হাবিবের উসিলা করে, কালমা তাইয়েবের উসিলা করে, কালমা শাহাদাতের উসিলা করে, আহলে বাইত পাক পাঞ্জাতন খাতুনে জান্নাত মা ফাতেমা, ইমাম হাসান হুসেন হযরত আলী কুরবানুল্লাহ আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে উসিলা করে এবং যে ভালোবাসা দিয়ে এবং প্রেমের উদ্দেশ্য করে মহব্বত করে তুমি 18,000 মাখলুকাতের কুল কায়নাতকে তুমি সৃষ্টি করেছ আল্লাহ, সেই মহব্বতকে উদ্দেশ্য করে উসিলা করে তুমি আমাদেরকে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে এবং ক্ষমা করে দাও। হে আল্লাহ, ওই উসিলা করে আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের তুমি রিজিক দাও, ইজ্জত দাও, সম্মান দাও এবং তুমি তাদেরকে নেক হায়াতের ফায়সালা করে দাও এবং তুমি তাদের আখিরাতের পথ প্রশস্ত করে দাও এবং ভক্তবৃন্দ যারা উপস্থিত হয়েছে তাদের মনের আশা পূর্ণ করে দাও। দূর হতে অনেক ব্যক্তি দিয়ে দর্শকবৃন্দ এসেছেন, তাদের উদ্দেশ্য আদর্শ আল্লাহ পূরণ করে দাও এবং আমার পিতামাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আসেন, আশিকান, জাকিরান, ভক্তবৃন্দ থেকে শুরু করে যারা উপস্থিত হয়েছেন এবং দূর দূরান্তে যারা আছেন, পৃথিবীতে যে যেখানে কবর শুয়ে আছে প্রত্যেকের প্রতি আমার হক আদায় করো তৌফিক আল্লাহ তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, রাহমাতুল আলামিন, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ইলাহ, একমাত্র তোমারই ইবাদত করে থাকি আল্লাহ। একমাত্র তুমি, একমাত্র দৈহিক পবিত্রতার মালিক, তুমি অর্থনৈতিক পবিত্রতার মালিক, তুমি সম্মানের মালিক, তুমি ইজ্জতের মালিক, শক্তি সম্মান সকল কিছুর মালিক। ইয়া রহমানুর রহিম, তুমি একমাত্র মালিক, সেই তুমি ছাড়া কোনো আমাদের মাবুদ নাই। তাই তুমি তোমার হাবিব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে পৃথিবীর 1,24,000 মতন করে 2,24,000 পয়গম্বরদের উসিলা করে এবং তোমার সেই ওয়ারিসগণ যারা আছেন, ওলিয়া উলিয়া পীর পয়গম্বর যে যেখানে আছেন আল্লাহ সাহিত্য আছেন এবং জীবিত আছেন, প্রত্যেকের উসিলা করে এবং পৃথিবীতে যে তুমি মুস্তাকিম বানিয়েছো, মুস্তান বানিয়েছো এবং মুত্তাকিন বানিয়েছো, মুমিন বানিয়েছো, ঈমানদার বানিয়েছো আল্লাহ, তুমি বন্ধু বলে যাকে স্বীকার করেছো তাদের উসিলা করে আমাদের প্রত্যেকের মনের আশা আল্লাহ তুমি পূরণ করে দাও। এই রহমাতুল আলামিন আমাদের এলাকায় থেকে শুরু করে বিশ্ব জগতে যত মানুষ ইন্তেকাল করে কবরে শুয়ে আছে আল্লাহ, তুমি তাদের কবরটাকে ফুলের বিছানা বানিয়ে দাও। এ আল্লাহ, আমাদের মধ্য থেকে অনেকে কত নির্যাতন হয়ে গেছে, আমাদের মধ্য থেকে কত কেউ অর্থনৈতিক নির্যাতন, শারীরিক নির্যাতন, পারিবারিক নির্যাতন, অসুখ বিসুখ হয়ে এবং নানাভাবে আমরা নির্যাতিত ভাবে কষ্টে আছি আল্লাহ, তুমি
দয়া করে মায়া করে তোমার হাবিব উসুলা করে নিজ হাতে তুমি তাদেরকে হেফাজত করো। এই রহমাতুল আলামিন যারা এই দরবার উপস্থিত হয়েছে আল্লাহ, এই দরবারে তাদের উসিলা করে এখানে কি আল্লাহ তোমার পছন্দের যদি কেউ থেকে থাকে তার হাতটাকে আল্লাহ তুমি পছন্দ করে এই দরবারটাকে তুমি আল্লাহ কবুল করে নাও, এবং এই দরবারটা যেন কিয়ামত পর্যন্ত বলবৎ থাকে সে তৌফিক তুমি দান করে দাও। এবং কি যারা ভক্তবৃন্দ যারা আছে, আশেকান যারা আসছে, যারা উপস্থিত হয়েছে, এবং যারা এখানে কষ্ট করে আমার সাথে আল্লাহ তোমার মহিমা এবং তোমার রাসূলের মহিমা অস্তিত্ব সম্পর্কে যা শুনলো এবং জ্ঞান ধারণ করলো এবং সে সময়গুলো ধৈর্য ধারণ করলো আল্লাহ, তার ফজিলত তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। এর রহমাতুল আলামিন আজকের অনুষ্ঠান আমাদেরকে এবং ভবিষ্যৎ আমাদের নেক হায়াত দান করো, ভবিষ্যৎকে চলার পথ প্রশস্ত করে দাও। ইয়া আল্লাহ রহমাতুল আলামিন, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি কামাজাতান আসাদি আজুজি বারিক সাল্লাম। সুবহানাল্লাহি মালিকিল জব্বারি, সুবহানাল্লাহি ওয়াহিদিল কাহিরি, সুবহানাল্লাহি আজিজুল গাফফারি, সুবহানাল্লাহি কারিমুস সাত্তারি, সুবহানাল্লাহি খালিকুল আবনারি, সুবহানাল্লাহি লা ইলাহা ইল্লা হুয়া লা জানু ওয়া লা জানু ইয়াকুনু ওয়া শাহিদুল মিয়াল ইয়াল্লাহ 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 ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি শাররি মিনাল তাআলা ওয়াল বা'সিরাতুল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।